হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসীস প্যাশন। সমস্ত পরীক্ষা সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আশা করছি তোমাদেরও অনেক ভালো হয়েছে পরীক্ষা। আর আমার তো কেমন হয়েছে তোমরা জানতেই পেরেছো। আজকে আমি রেডি হয়ে গেছি, কলেজ স্ট্রিট যাব। কেন বলো তো কলেজ স্ট্রিট যাব আজকে? আজকে হচ্ছে কলেজ স্ট্রিট থেকে এনটিপিসির কিছু বই কিনবো। তো কেমন বই কিনছি, কি ধরনের বই কিনছি, সবটাই থাকবে এই ব্লগে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করে দিও যারা এনটিপিসির জন্য প্রিপারেশন এবার থেকে নিতে শুরু করেছে। অনেক দিন হয়ে গেল আমি এই বাবার বাড়িতে আছি আর কি, পড়ার জন্য। তো এবার তো পরীক্ষা শেষ, এবার শ্বশুর বাড়িতে যেতেই হবে, সেজন্য আমি আজকেই যাচ্ছি কলেজ স্ট্রিট। তো সেখান থেকে বইগুলো নিয়ে আসব। আমি আর আমার একটা বান্ধবী দুজন মিলে যাব এখন। তো তোমরাও আমার সাথে থেকো। কলেজ স্ট্রিটে কি কি নতুন ধরনের বই এসেছে পুরোটা শেয়ার করব, আর আমি কি কি বই নিচ্ছি সেটাও দেখাবো তোমাদের সাথে। তো চলো আজকে আমরা কলেজ স্ট্রিট থেকে ঘুরে আসি, বইগুলো নিয়ে আসি। এখন চলে এসেছি শিয়ালদায়। তো শিয়ালদায় দেখে না, এখন নতুন স্টেশনটা অনেক অন্যরকম একটু হয়েছে আর কি, অনেক দিন পরে এলাম। তো প্রচুর মানুষ দেখেও আর কি মনটা ভরে যায়। বান্ধবীর জন্য ওয়েট করছি এখানে শিয়ালদায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে এবারে বেরিয়েছি। দেখো প্রচুর বইয়ের দোকান, বেশিরভাগই এখন রেলের বই পাওয়া যাচ্ছে সব দোকানে। আমরা এই ছোট ছোট দোকানেরও রিভিউ দেব, আর এমনি আমি যেখান থেকে বই কিনি সেটাও শেয়ার করব। মানে দুটোর মধ্যে দামের পার্থক্য কতটা হয় আজকে তোমাদের এই ভিডিওতে দেখতে পাবে। তো প্রথমে ভাবছিলাম যে কয়েকটা খাতা নিতে হবে, তো সেগুলোও আগে কিনে নিই, যেগুলো ছোট ছোট কাজ আছে সেগুলো করে নিই। তারপর আমার বান্ধবী একটু আবার স্প্ল্যানেড যাবে, আর আমিও একটু কাজ আছে সেখানে যাব, সেজন্য একটু তাড়াতাড়ি করে করছিলাম। তো দেখো প্রচুর বই এসছে, প্রচুর বই। আর এখন যত লোক দেখতে পাচ্ছ, আমরা অনেক সকাল সকাল গেছিলাম। গ্লোবই কেনার ইচ্ছা আমার। আর এখানে গ্লোব আর ম্যাপগুলো আমাকে খুব টানে আর কি। গ্লোব আর এই যে ম্যাপগুলো টাঙানো থাকে না, খুব ভালো লাগে আমার। এদিকে এই দেখো টেকনো ইন্ডিয়া থেকে আমি বই কিনি সব সময়। এরকম টেকনো ইন্ডিয়ার এখানে ঢুকে গিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই ওখান থেকেই কিনি। টেকনো ইন্ডিয়ার দাম আর ওই যে নিচে যে ছোট ছোট দোকানগুলো আছে, দুটোর মধ্যে আজকে কি পার্থক্য আছে চলো দেখি। এখানে অনেকগুলো বই দেখে নিলাম টেকনো ইন্ডিয়াতে। রিজনিংয়ের এই বইটাও আমার খুব ভালো লেগেছে। তারপরে এই যে ক্র্যাক, এগুলোর খুব ভালো লেগেছে। প্র্যাকটিস সেট, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রচুর বই দেখেছি দুজন মিলে। প্রচুর বই দেখেছি, দামও বিশাল, মানে একটা একটা বইয়ের দাম 800, 900, 1000। টেকনো ইন্ডিয়া থেকে কিছু বই নিলাম, আর এখানে চলে এসেছি আবার খাতা নিতে। তো বান্ধবী আর আমি দুজনেই খাতা নিলাম, আর একটা সেই রাস্তায় যে ছোটো ছোটো দোকানগুলো আছে সেগুলোতে এসে দেখলাম। মানে আমি টেকনো ইন্ডিয়া থেকে যে বইটা নিয়েছি, আমার বান্ধবী এই রাস্তার দোকান থেকে নিয়েছে, একই দামই পড়লো। জানি না সবাই কেন বলে যে টেকনো ইন্ডিয়াতে কম দাম নেয়, তো আমার সেটা মনে হলো না। দু জায়গায় একই পার্সেন্টেজ ছাড় দিয়েছে, দু জায়গায় কিন্তু একই দাম নিল। এই যে সেটটা দেখছো, এটা 240 টাকা নিয়েছে এই প্র্যাকটিস সেটটা। তো দু জায়গায় আমারও ওখানে নিল 240, এখানেও নিল 240। বসে পড়েছি, কি কি বই কিনলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো বেশি কিছু বই কিনিনি। প্রথমে কিছু কথা শেয়ার করি, যেহেতু পিএসসি পরীক্ষাটা শেষ হয়ে গেছে, সেজন্য না কলেজ স্ট্রিটে বিশাল ভিড় শুধু রেলের বই কেনার জন্য। তো প্রচুর মানুষ দেখছি আদার্স বই কিছু কিনছে না, কলেজ স্ট্রিট পুরো মানে শুধু রেলের বই ভর্তি। আর মানে আমার মনে হচ্ছে যেহেতু সবাই এখন রেলের বই কিনছে, অনেকটা দামও বেড়ে গেছে আর কি। তো আমি যেটা নিয়েছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমি কলেজ স্ট্রিট গেলে খাতা নিয়ে আসি আর কি, এরকম 3টে খাতা নিয়েছি। তো ওখানকার খাতা আমার খুব ভালো লাগে। 3টে খাতা নিয়েছি কেন বলতো, ম্যাথ করব, রিজনিং করব, আর একটাতে জিকে প্র্যাকটিস করব, সেজন্য 3টে খাতা নিয়েছি। আর একটা মাত্রই বই নিয়েছি, এই যে প্র্যাকটিস সেট। এই যে প্র্যাকটিস সেট তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লীলার আর কি, লীলার প্র্যাকটিস বুক। আমি যখন পড়বো তোমাদের সাথে এটা শেয়ার করব। তো এতে রয়েছে এতে মনে হয় 35টা মতন প্র্যাকটিস সেট রয়েছে, 30টা প্র্যাকটিস সেট রয়েছে, আর 5টা হচ্ছে
টোটাল 30টা, আচ্ছা আচ্ছা, টোটাল 30টা, তার মানে 25টা প্র্যাকটিস সেট আর 5টা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে। তো এই বইটাই নিয়েছি। আর একটা বই আমার খুব পছন্দের হয়েছিল, তো ওই বইটা না দাম অনেক বেশি মানে বলছিল আর কি, তো অনেকটা দাম আমি ওই জন্য নিইনি। দেখা যাক কিছুদিন পরে যখন সবার বই কেনা হয়ে যাবে তখন যদি দামটা কমে যায় আমি তাহলে অনলাইনে ওখান থেকে অর্ডার করে দেবো আর কি। তো বইটা খুবই ভালো লাগছিল, নিলে আমি বাড়ি এসে ভাবছি বইটা নিলেই ভালো হতো। তো যাই হোক, দেখা যাক পরে ও দামটা কমে কিনা তখন আর কি নেব। এখন আপাতত একটা বই নিয়েছি, কারণ আমার কাছে রিজনিং এর কিছু বই রয়েছে, তাছাড়া দেখো জিকেরও বই রয়েছে, তারপরে ম্যাথেরও বই রয়েছে। আর আমি একটা বই কিনছিলাম যেটা হচ্ছে শর্ট কোশ্চেন গুলো বেশ ভালোভাবে ডেসক্রিপটিভ বইটাতে লেখা ছিল, ওই বইটা আমি ভাবছিলাম কিনবো, বইটা বেশ ভালো লাগছিল। তো দেখা যাক পরে। আর আমি যেহেতু অনলাইনে আর কি অ্যাডমিশন নিয়েছি TWS একাডেমিতে, ওখানে সিলেবাস অনুযায়ী আর কি সবকিছুই যেহেতু পড়াবে, সেজন্য আমার মনে হয়, আমি একটা রিজনিং এরও বই দেখেছিলাম কিন্তু আমি নিইনি, কারণ আমি ভাবছি যে আমার তো প্যাটার্নটা জানতে হবে, প্যাটার্নটা জানার পরে আমি নিজে থেকে প্র্যাকটিস করব এই প্র্যাকটিস বুকটা থেকে। তো যেহেতু ওখানে আমাকে প্যাটার্নটা সবই শিখিয়ে দেবে, তো আমার অত বই কিনে অত টাকা খরচা করে কোনো লাভ নেই। জানি না আমার সাথে কতজন একমত হতে পারবে। তো বইগুলো কিন্তু কম দাম যে সেরকম নয়, আমি কিন্তু ভেবে চিন্তে গেছিলাম কমসে কম 3টে বই কিনবো, 3টে থেকে 4টে বই কিনবো, সে জায়গায় আমি একটা বই নিয়ে এসেছি, বইগুলো খুবই দাম। মানে সত্যিকারে অত দামি বইগুলো কিনে বেকার, মানে আমার মনে হয়েছে যে আমি যদি ভালোভাবে অনলাইন থেকেই প্যাটার্ন গুলো দেখতে পারি তাহলে আর কোথাও অসুবিধা আর কি। তো বইয়ের পিছনে না ছুটে আমার মনে হয় মানে পড়ার পিছনে ছুটা উচিত, আমি মানে নতুন কি জানতে পারছি সেটা করা উচিত। তো সেজন্য আমার মানে এরকমই মনে হয়েছে আর কি, যে আমার যে কোনো অঙ্কেরও আমার কাছে মানে অনেকগুলো সোর্স আছে। আর রিজনিং এর আমি আগে যে নেটের এক্সাম গুলো দিতাম না, ওখানে রিজনিং ছিল, তো আমার নেটের বইগুলোও রয়েছে, তো সেখান থেকে আমি রিজনিং প্র্যাকটিস করতে পারবো। তো সেজন্য আর কি নিলাম না। যাই হোক, এই বইটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা। আর তোমরা কি কি বই কিনছো, কি করছো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমিও অনেক উপকার পাবো আর কি তোমাদের কমেন্ট দেখে। তো আমিও সিম্পল তোমাদের মতোই স্টুডেন্ট, তো আমি যে বিশাল কিছু জানি সেরকমও নয়, তোমাদের কমেন্ট থেকে আমি অনেকটাই জানতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই, স্টে টিউন ফর নেক্সট ব্লগ।